মধ্যে তো কিছু ওঠে নাই, পরের টোপের মাছছে 1 মন ওজনের একটা কই মাছ উঠছে। চাচা, চাচা আপনাকে সময় আমাদের এদিকে বন্যা টন্যা পাইছেন নাকি? বাতিজা বন্যা তো পাচ্ছি অনেক কটায়, এর মাঝে 2004-এ একটা বন্যা পাইছি, সেই রকম একটা বন্যা হয়েছে। আমাদের প্রাইমারি স্কুলটা আছে না, ওইটা ছাদের সমান সমান পানি হয়ে গেছে। আমরা তো তখন সবসময় ঘরবন্দি, খাওয়ার জন্য কোনো খাবারও নেই, চিড়ি মুড়া খেয়ে বাঁচিয়ে আসছিলাম। এখন আমার মাছ না খাইতে পারলে আবার আমার মনে শান্তি লাগে না বর্ষাকালে। এর জন্য দাওটা নিয়া কুড়িয়ার জঙ্গলে ওই দিক যাইয়া এক কোপে 4টে কলা গাছ এক কোপে ফেলাই দিছি। আজ সর্বনাশ। হ্যাঁ আর সর্বনাশ। আর একটা কোপ দিছি, আবার 4টে কলা গাছ পড়ে গেছে। মোট 8টা কলা গাছ নিয়ে এমন ধরে হেঁচকে টান দিছি, দিয়ে পুরো আমাকে টাইটানিক জাহাজটার মতো শক্ত হয়ে গেছে গা। বাজান সেই কলা গাছের ভুড়াটা নিয়ে ওই প্রাইমারি স্কুলের ছাদের মধ্যে গেছি, যে ওইখানে বইসা প্রথম টোপের ওঠে নাই, পরের টোপের মাছছে 1 মন ওজনের একটা কই মাছ উঠছে। বললে বিশ্বাস তো করবা না, কই মাছটা নিয়ে যখন বাড়িতে গেছি পুরা গ্রাম ভৈরা মাছটা দেখতে আসছে। মাছটা দেখিয়া বলতেছে এটা কি মানুষ নাকি অন্য কিছু। তখন শরীরটার মধ্যে কি পরিমাণে শক্তি ছিল। আজ সর্বনাশ। আর সর্বনাশ।